এই অঙ্কটাতে বলেছে সমাধান না করে দেখাও যে নিম্নলিখিত সহসমীকরণগুলোর অসংখ্য সমাধান আছে। আচ্ছা, দুটো সহসমীকরণ দেওয়া আছে। একটা হচ্ছে 7x + 2y = 16, আর একটা হচ্ছে 21/2 × x + 3y = 24। বলেছে এই দুটো সহসমীকরণের সমাধান না করে কেমন করে আমরা প্রমাণ করতে পারি যে এদের অসংখ্য সমাধান আছে। আচ্ছা, মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটু জিনিস বুঝিয়ে নিচ্ছি। মনে করো দুটো সহসমীকরণ নিচ্ছি। একটা হচ্ছে a1x + b1y + c1 = 0, আরেকটা হচ্ছে a2x + b2y + c2 = 0। এখন এই দুটো সহসমীকরণের অসংখ্য সমাধান তখনই হবে যদি a1/a2 অর্থাৎ প্রথম সমীকরণের এক্সের সহগ এবং দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের অনুপাত যদি সমান হয় b1/b2 = c1/c2, তাহলে এই সহসমীকরণ দুটোর অসংখ্য সমাধান থাকবে। এটা হচ্ছে কন্ডিশন। এখন দেখা যাক এই কন্ডিশনে এই অঙ্কটার অসংখ্য সমাধান থাকে কিনা। আচ্ছা, দেখো, এটা হচ্ছে আমি নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এটা নাম দিলাম কত 2 নম্বর সমীকরণ। তাহলে a1/a2 = কত হবে? এই যে 7টাকে হবে a1, আর 2 নম্বর সমীকরণ যে এক্সের সহগ 21/2, এটা হবে a2। তাহলে 7/21/2 = 7 ইন্টু, যেহেতু ভাগ করছি উল্টে যাবে, 2 উপরে উঠবে আর 21 নিচে, কত হবে 7 দুগুণে 12টা কেটে দাও, 7 একে 7, 3 7 21, তাহলে 2/3। তাহলে a1/a2 তার মান কত হলো 2/3। এখন দেখা যাক b1/b2 মান কত। আবার b1/b2 = b1টা হচ্ছে 1 নম্বর সমীকরণের ওয়াই সহগ, আর b2টা হচ্ছে 2 নম্বর সমীকরণের ওয়াই সহগ। তাহলে b1/b2 হবে কত 2/3। তো দেখো a1/a2 তার মানটা কত বেরোলো 2/3, আবার b1/b2 তার মানটা কত বেরোলো 2/3। তো এই দুটো সমান আছে। এখন বাকি রইল কি c1/c2। এখন c1/c2 = c1টা হচ্ছে 1 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা, আর c2 হচ্ছে 2 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা। এখন দেখো এটা যে সাধারণ রূপটা আমি দেখিয়েছিলাম সহসমীকরণের a1x + b1y + c1 = 0, অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে কিন্তু ধ্রুবক সংখ্যাটা থাকবে না। সমান চিহ্নের ডান দিকে থাকবে 0, আর বাঁ দিকে ধ্রুবক সংখ্যাটা থাকবে। এখানে কিন্তু সমান চিহ্নের ডান দিকে ধ্রুবক সংখ্যাটা আছে 16, এটা বাঁ দিকে আনতে হবে। তাহলে এটাকে আমরা একটু ছোটো করে লিখে ফেলি। 7x + 2y + 16 ডান দিকে আছে, বাঁ দিকে নাও, -16 = 0 হয়ে গেল। একইরকমভাবে এটারও সাধারণ আকারে নিতে হবে, অর্থাৎ 21/2 এত x + 3y, এটা হচ্ছে ইকুয়াল সাইনের ডান দিকে আছে +24, বাঁ দিকে আনো -24 = 0, ডান দিকে কিছু নেই মানে 0। তাহলে এই দুটো হচ্ছে সাধারণ রূপের অনুরূপে এটা লিখে তারপর আমার অঙ্কটা করতে হবে। এখন দেখো c1/c2 কত হবে। c1 হচ্ছে কিন্তু 1 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা চিহ্ন সহ কত -16 বাই c2 হচ্ছে 2 নম্বর সমীকরণের ধ্রুবক সংখ্যা কত চিহ্ন সহ -24। তাহলে -24, মাইনাস ক্যান্সেল, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, 3 8 24, কত হলো 2/3। দেখো a1/a2 তার মান বেরোলো 2/3,
B1/B2 তার মান বেরোলো 2/3, আবার C1/C2 তার মানও কত বেরোলো 2/3। তাহলে যেহেতু A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2, সুতরাং প্রদত্ত সহ সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটোর সহ সমীকরণ কিন্তু সমাধান করলাম না, সমাধান না করে শুধুমাত্র আমি A1/A2 B1/B2 C1/C2 এই তিনটে অনুপাত বের করে যখন দেখলাম তিনটে অনুপাত সমান, কাজেই সিদ্ধান্ত কী হলো যে প্রদত্ত সহ সমীকরণ দুটোর অসংখ্য সমাধান থাকবে। তাহলে এইভাবে আমরা সমীকরণ দুটোর সমাধান না করেও কিন্তু আমরা বলতে পারি যে সমীকরণ দুটোর অসংখ্য সমাধান থাকবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।